বাইরে এখন 34 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই গরমের মধ্যেই হাঁসফাঁস হতে হতে আমরা কলকাতায় চলে এলাম স্নো পার্কে। হ্যাঁ, কলকাতাতেই আমরা আমাদের এই প্রথমবার স্নো পার্ক ভিজিট করলাম। আর টিকিটের মূল্য 499 টাকা পার হেড। আর স্নো পার্কে ঢোকার আগে এইখান থেকেই সোয়েটার, গ্লাভস, টুপি, বুট সব কিছুই নিয়ে নিতে হবে, যেটা ওই টিকিটের টাকার মধ্যেই ইনক্লুড রয়েছে। তো আমরা যথারীতি সব কিছু পরে নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে থাকলাম স্নো পার্কের ভেতরে যাওয়ার জন্য। এইটা হচ্ছে স্নো পার্কের আউটার পার্ক, মানে যেখানে অতটা টেম্পারেচার নেই। আর এইখান থেকে ঠিক এই দরজাটা খুলে ভেতরে ঢুকলেই স্নো পার্কের মেন কোর এরিয়া। এখানে আর্টিফিশিয়াল কিছু ইগলু টাইপ করা আছে এবং কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে, যেটা দেখে তো আমরা স্টার্ট করে দিলাম অ্যাক্টিভিটিস করা। আর হ্যাঁ, এখানে টেম্পারেচার কিন্তু -6 ডিগ্রি সেন্টিগ্রেড। তো যাই হোক, ওই রোদের থেকে সোজা এই ডাইরেক্ট -6 ডিগ্রি টেম্পারেচারে ঢুকতে প্রথম তো 3-4 পা কেমন একটা জবথবভাবে হাঁটতেই ছিলাম। এখানে কিছু কিছু স্ট্যাচু করা আছে, আর এইটা একটা সেরা অ্যাক্টিভিটিস আছে, যেটা করতে গেলে আপনি পাবেন স্নো পার্কের আসল মজা। এটা কিন্তু কোনো টাকা দিয়ে কিছু ব্যাপার নেই, ওই টিকিটের মধ্যেই এটা ইনক্লুডেড। ব্যাস, এরা তো এসে মোটামুটি মনে করছে যে কাশ্মীর সিমলা চলে এসেছে, নিজেরা নিজেদের মতো বরফ নিয়ে ছোঁড়াছুড়ি স্টার্ট করে দিয়েছে। আর শুধু নিজেরা নয়, ওরা আমাদেরকেও বরফ দিয়ে ভেজানোর চেষ্টা করছে। মোটামুটি অনেকক্ষণ খেলাধুলা আর ওদের কথা মতো অনেক সেলফি এবং ছবি তুলে আমরা আস্তে আস্তে এবার স্নো পার্ক থেকে বেরোতে শুরু করলাম, কারণ আমাদের এস্টিমেটেড টাইম প্রায় শেষের মুখে। তো আর দেরি কেন, ফটাফট প্ল্যান করুন আর বেরিয়ে পড়ুন এক্সিস মলের 6 ফ্লোরে স্নো পার্কের উদ্দেশ্যে। টাটা।